আপনি নিশ্চয়ই জীবনে কখনো না কখনো হাত পাম্পের পানি পান করেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মাটির অনেক নিচে থাকা পানি ঠিক কিভাবে উপরে উঠে আসে? চলুন সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া যাক। একটি হাত পাম্প মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: হ্যান্ডেল, পাইপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিলিন্ডার। এই সিলিন্ডারটি উপরের দিকে হ্যান্ডেলের সঙ্গে যুক্ত থাকে, আর নিচের দিকে পাইপের মাধ্যমে মাটির নিচের পানির স্তরের সঙ্গে সংযুক্ত থাকে। সিলিন্ডারের ভেতরে থাকে একটি বিশেষ যন্ত্রাংশ, যাকে বলা হয় প্লাঞ্জার। এই প্লাঞ্জারটি দেখতে অনেকটা পিচকারির ভেতরের অংশের মতো। যখন আমরা হাত পাম্পের হ্যান্ডেল নাড়াই, তখন প্লাঞ্জারটি ওপর নিচে চলাচল করে। এর ফলে সিলিন্ডারের ভেতরে চাপ বা প্রেসার তৈরি হয়। এই চাপের কারণেই মাটির নিচের পানি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দিতে পারে। যখন আমরা হ্যান্ডেল ছেড়ে দিই, প্লাঞ্জারটি আবার তার আগের অবস্থানে ফিরে আসে। এতে ভেতরের চাপ কমে যায় এবং পানি আবার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সমস্যার সমাধান করতেই সিলিন্ডারের ভেতরে লাগানো হয় একটি লেদারের বেল্ট বা ভালভ। এই ভালভের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এটি পানিকে উপরে উঠতে দেয়, কিন্তু নিচে ফিরে যেতে বাধা দেয়। এরপর প্লাঞ্জার যখন আবার তার মূল অবস্থানে ফিরে আসে, তখন একই প্রক্রিয়া নতুন করে শুরু হয়। এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি হওয়ার ফলে সিলিন্ডারের ভেতরে শক্তিশালী চাপ তৈরি হয় এবং শেষ পর্যন্ত পানি হাত পাম্পের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে।